পরেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী শনিবার একদিনের সফরে সিলেট আসছেন। ওই দিন সকালে তিনি নগরীর টিলাগড়ে কৃষক বাজারের উদ্বোধন করবেন এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসএমই ফাউন্ডেশন আয়োজিত ইউথ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ফর স্টুডেন্টস কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আঞ্চলিক এসএমই মেলা উদ্বোধন করবেন। উভয় অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ উবায়দুর রহমানও যোগ দেবেন। পরে মন্ত্রী নগরীর টিভি গেট এলাকায় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। হবিগঞ্জের লাখাইয়ে সুতাং নদী হতে তেঘরিয়া খালের পুনঃ খনন কাজ উদ্বোধন করা হয়েছে আজ। এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিভাগীয় কমিশনার বলেন, পুনঃ খনন কর্মসূচি বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচলের উপর নতুন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এখন থেকে এসব রিকশা কোনোভাবেই মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক রিকশার মালিকদের মানবিক দিক বিবেচনা করে ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। সভায় আরও জানানো হয়, মহানগর এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশার দোকান, ইজি বাইক বিক্রয় কেন্দ্র এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপির অভিযান আগের মতোই চলবে। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ১৯তম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ শেষ হয়েছে আজ। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই মেলায় ১৮টি স্টল স্থান পায় এবং বিজয়ী স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার, এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সিলেটে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। এছাড়া এই সময়ে নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ সিলেটের গোয়াইনঘাটে। উপজেলার ৩,০০০ কৃষককে ৫ কেজি করে ১৫,০০০ কেজি আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ৬০,০০০ কেজি সার প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এবারও ভালো ফলন হয়েছে ঐতিহ্যবাহী মুড়া কচুর। এই এলাকার মুড়া কচু দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী সিলেটিদের কাছেও ব্যাপক চাহিদা রয়েছে। সিলেট জকিগঞ্জ সড়কের বড়মোকাম এলাকায় প্রতিদিন বসছে জমজমাট মুড়া কচুর হাট। সকাল থেকেই এখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। মুড়া কচুর দাম কিছুটা কম হলেও কচুর লতি বিক্রি করে ভালো আয় হচ্ছে। নিচু ও পলি দোআঁশ মাটিতে এই কচুর ভালো চাষ হয়। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের স্কলারশিপ পেয়েছেন সিলেটের ক্রিকেটার ছোটন মিয়া। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্রিকেট দলের এই পেসার বাংলাদেশের সেরা ২৫ জনের একজন নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে প্রতি বছর এই স্কলারশিপ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টিসহ বজ্রপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭৮ এবং সন্ধ্যায় ৭৪%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ৫টা ৩৫ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ১২ মিনিটে। সংবাদ শেষ হলো।
আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 শোনার আমন্ত্রণ রইল।